এদিকে ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায়ের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেছে বিএনপি। দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এ উচ্ছ্বাস জানানো হয়। অন্যদিকে আরেক আলোচনা সভায় দলটির নেতারা বলেন তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিদের খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের প্রতিক্রিয়া জানাতে নয়াপল্টনে আয়োজন করা হয় সংবাদ সম্মেলনের। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এই রায়ের ফলে ন্যায় বিচার প্রতিফলন হয়েছে। ন্যায় বিচার হয়েছে এবং আমরা দীর্ঘদিন রাজনৈতিক সংগ্রাম এবং ন্যায় বিচারের জন্য যে সংগ্রাম করেছি তার কিছুটা হলেও আজকে প্রতিফলন। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নেন বিএনপির সিনিয়র নেতারা। বলেন, একটা ভুল গল্প তৈরি করে বিএনপিকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। তিনি আমাদের মাঝে সহি সালামতে ফিরে আসবেন খুব তাড়াতাড়ি। এই জন্যই আল্লাহ তাআলা তাকে সুস্থ করেছেন, সুস্থ রেখেছেন এবং খালাস দিয়েছেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বিএনপি সিনিয়র নেতারা বলেন, বিএনপি ও আওয়ামী লীগ একসাথে যেতে পারে না। আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করার চেষ্টা করতেছে কিছু কিছু লোক দেশে এবং দেশের বাইরে থেকে। আমরা এত কষ্ট করার পরে আওয়ামী লীগের সময় আজকে যারা বলতে চান দেশে এবং বিদেশে, তাদেরকে আমরা বলি যে আপনাদের উদ্দেশ্যটা আসলে কি? বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে ট্র্যাক করতে যাচ্ছেন কেন? বিএনপি আওয়ামী লীগ অর্থাৎ গণতন্ত্র আর আওয়ামী লীগ একসঙ্গে যায় না। প্রধান উপদেষ্টাকে অনেকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এ নেতা। ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছে। রাশেদুল কাদির, নাগরিক, ঢাকা।